প্রকল্প চালু করছি, পরবর্তী সময়ে তারাও আমাদের সাথে আসবে। আজকের এই প্রেস বার্তায় উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের মসজিদ রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই রাজ্যের প্রধান মহোৎসব দুর্গোৎসব তার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সামনে এসে বসার একটা প্রধান কারণ রয়েছে। আপনাদের মাধ্যমে সে কারণটা যেন রাজ্যের প্রত্যেক প্রান্তে আমরা পৌঁছাতে পারি, তার জন্যই এখানে এসে বসা। আমরা মসজিদ রোড ব্যবসায়ী, আমাদের যে এলাকা সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা আমরা করি, সেটা আপনারা জানেন। তার মধ্যে শাড়ি এবং রেডিমেড কাপড় সেটা উল্লেখযোগ্য। আপনারা বলতে পারেন সেটা আমাদের প্রথম পরিচয়, মসজিদ রোড ব্যবসায়ী এলাকার প্রথম পরিচয় শাড়ি কাপড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আমাদের কাছে অনেক আশা নিয়ে আসেন যে দুর্গোৎসব মানে আমরা ওই মসজিদ রোডে গেলে অনেক দোকান এখানে আছে, যেখানে গেলে আমরা একটা ভালো দামে কাপড় কিনতে পারবো। এবং আমাদের প্রচেষ্টা থাকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে যে কাপড় উল্লেখযোগ্য এবং নাম অর্জন করেছে সেখান থেকে আমরা সেগুলোকে কালেকশন করে এনে আমরা পৌঁছে দিতে চাই কাস্টমারদের কাছে। সে আশা নিয়ে কাস্টমাররা আমাদের কাছে আসেন এবং বছরের পর বছর আমরা কাস্টমারের হাতে এবং ওদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে আসে সেটা আমরা পূরণ করি। এবছর আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি, যেটা বিগত বছর মানে আগেও আমরা নিয়েছিলাম, 2 বছর করেছিলাম, যে কাস্টমাররা আমাদের কাছে আসবেন, ক্রেতারা আমাদের কাছে আসবেন, উচিত পয়সায় কাপড় কিনবেন, ওদের পছন্দ মতো কিনবেন। তার পাশাপাশি কি করা যায়, এখন সবাই জানেন যে একটা উপহার, একটা যে কোনো কেনাকাটার সাথে একটা উপহার যদি পেয়ে যান ক্রেতারা তাহলে একটা খুশি হয়। তো সেই চেষ্টা আমরা এবার সব ব্যবসায়ীরা মিলে, যারা কাপড়ের ব্যবসায়ীরা আছি, বস্ত্র ব্যবসায়ীরা আছি আমাদের এলাকার মসজিদ রোডে, আমরা একটা উদ্যোগ নিয়েছি যে ক্রেতাদের হাতে কিছু উপহার তুলে দেওয়া যায় কি না। আমরা ব্যবসায়ীরা সব একত্রিত হয়ে একটা গন্তব্যে পৌঁছেছি যে এবছর আমরা যেটা আগে 2 বছর করেছিলাম, এবছর আমরা সেটা আবার শুরু করব। তো আমরা এখানে 22টা প্রতিষ্ঠান, মসজিদ রোড এলাকার 22টা প্রতিষ্ঠান আমরা একত্রিত হয়ে এই প্রকল্প আমরা শুরু করতে যাচ্ছি। আমার পেছনে পুরো আছে ব্যানার, আপনারা দেখতে পাবেন। তো আমরা প্রত্যেক কেনাকাটায় মানে 1000 টাকার কেনাকাটায়, প্রত্যেক 1000 টাকার কেনাকাটায় আমরা ক্রেতাগণের হাতে একটা করে কুপন তুলে দেবো। যদি কেউ 5000 টাকা কেনাকাটা করে তাহলে 5টা কুপন, যদি 10,000 কেনাকাটা করে তাহলে 10টা কুপন। সেই অনুপাতে প্রত্যেকটা দোকান থেকে সে যে কিনুক, সে শাড়ি কিনুক বা রেডিমেড কিনুক বা যে কোনো বস্ত্র কিনুক, প্রতি 1000 টাকার কেনাকাটার উপর একটা করে কুপন পাবে। এবং সেই কুপনগুলো নিয়ে আমাদের যে সময়সীমা সেটা হচ্ছে 15 আগস্ট, আজকে 13 আগস্ট, আগামী পরশু দিন থেকে আমরা সেই সময়সীমা শুরু করব এবং 24 অক্টোবর ভাইফোঁটা পর্যন্ত আমাদের এই প্রকল্প চালু থাকবে। এবং 26 অক্টোবর রবিবার দিন আমরা একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা সেই লাকি ড্র করতে যাচ্ছি। আমাদের যে পুরস্কারগুলো থাকবে সেটা হচ্ছে, প্রথম পুরস্কার হিসাবে আমরা একটা 4 চাকার প্রাইভেট গাড়ি আমরা ক্রেতাদের হাতে তুলে দেব। দ্বিতীয় পুরস্কার 2টো ইলেকট্রিক স্কুটি আমরা উপহার দেব। তৃতীয় পুরস্কার আমরা ওয়াশিং মেশিন, তিনটে ওয়াশিং মেশিন আমরা ক্রেতাদের হাতে তুলে দেব। এবং পরবর্তী 100 জনকে আমরা বিশেষ পুরস্কার, যেটা এখনো আমরা নির্ধারণ করিনি, কিন্তু বিশেষ এক পুরস্কার পরবর্তী 100 জনকে আমরা দেব লাকি ড্রর মাধ্যমে। আপনাদের মাধ্যমে আমাদের এই প্রকল্প রাজ্যের প্রত্যেক প্রান্তে গিয়ে পৌঁছাবে এবং ক্রেতারা আমাদের কাছে আসবেন, আমাদের মসজিদ রোডে আসবেন, দুর্গাপুজোর কেনাকাটা ওরা নিজের ইচ্ছে মতো এবং নিজের পছন্দ মতো আমাদের কাছে করতে পারবেন। আমাদের এটাই বলার আপনাদের মাধ্যমে, যেন আমাদের এই খবর সারা ত্রিপুরায় পৌঁছে, এটা আমরা আশা রাখছি।
কে কে আছে? এখানে আমাদের ব্যবসায়ীরা সবাই আছেন। আমি মসজিদ রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক, আমার নাম জয়ন্ত সাহা। পাশাপাশি আমাদের এখানে সব ব্যবসায়ীরা আছেন। ডিকে টেক্সটাইলের ওনার আছেন, শ্রী দুর্গা বস্ত্রালয়ের ওনার আছেন, রামকৃষ্ণ গার্মেন্টসের ওনার আছেন, গীতা টেক্সটাইলের ওনার আছেন, গৌরীশঙ্কর বস্ত্রালয়ের ওনার আছেন, শ্রীনিকেতন ওনার আছেন, আরও বিভিন্ন ব্যবসায়ীরা আছেন এখানে।